হ্যালো লাভলি পিপল, আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলাম নতুন দিনের আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করলাম, আর ব্রেকফাস্ট করতে করতেই আমার একটা পার্সেল আসে দারাজ থেকে, যেটা আমি আরো 2 দিন আগেই অর্ডার করে রেখেছিলাম। অর্ডার করেছিলাম একটা USB স্পিড অ্যাডজাস্টেবল মিল্ক ফ্রদার। অনলাইন সবগুলোতে আমি এই মিল্ক ফ্রদার গুলো অনেক খুঁজেছি, বাট রিভিউ ভালো না থাকার জন্য অর্ডার করা হয়নি। এটা না আমার জন্য এখন একটা লাইফ সেভিয়ার প্রোডাক্ট। আমার 1 কাপ কফি বানাতেই সময় লেগে যায় 10-15 মিনিটের মতো, আর সেখানে এই জিনিসটা ইউজ করে আমার মাত্র 2 মিনিটে কফি হয়ে যায়। কফি খাওয়ার পর আমি ব্যাগ প্যাক করে আমার আম্মুর বাসায় চলে গেলাম। মাঝে অনেক ক্লিপস আমি নেইনি। এখানে আম্মু আম মাখিয়ে রেখেছিল, সেটা খেলাম। দেন আমি কুইক একটা শাওয়ার নিলাম। শাওয়ারটা নেওয়ার পরই লাঞ্চ করলাম। লাঞ্চের জন্য আম্মু রান্না করেছে ডাল, পাবদা মাছ, শুটকি ভর্তা, আর সাথে ছিল একটা পেঁয়াজু। এরপর এখানে আমি সবার জন্য একটু লেবু শরবত বানাচ্ছিলাম, কারণ অনেক গরম পড়েছিল আর আমরা একটু পর বাহিরেও যাব। শরবতটা আমরা বাসার থেকে একটু খেয়েও গিয়েছিলাম, আবার একটা বোতলে করে নিয়েও গিয়েছিলাম। খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। আম্মুর একটা কাজ ছিল গুলশানের দিকে, তো আমাদের 2 বোনকেও নিয়ে গিয়েছিল। আর এই কাজটা করার জন্যই আমি আম্মুর বাসায় আজকে চলে এসেছি। কাজটা কমপ্লিট হওয়ার পরই আমরা সবাই BFC তে যেয়ে বসলাম। দেন আমরা নিউ বার্গার কম্বো থেকে 4th নাম্বার কম্বোটা অর্ডার করে দিই। এদিকে আমি আর আমার বোন মিলে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। দেখতে দেখতে আমাদের খাবারটাও চলে আসে। এবার তোমাদের সাথে শেয়ার করবো যে এই কম্বোর মধ্যে কি কি ছিল। কম্বোটার মধ্যে ছিল একটা জুসি বার্গার উইথ চিজ, একটা কলস্ল। এই জিনিসটা বার্গারের সাথে খেতে এত বেশি ভালো লাগে, বাট খালি খেতেও কিন্তু খুবই মজা লাগছিল। যদিও আমি ভেজিটেবল লাভার না, তাও আমি পুরোটা শেষ করেছি। ড্রিঙ্কস এর মধ্যে ছিল পেপসি। আর হ্যাঁ, এই কম্বোগুলো কিন্তু ওদের এখানে একদমই নতুন এসেছে, সো তোমরা চাইলে ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাসায় চলে যাব, আর বাসায় যাওয়ার সময় অবশ্যই আমাদের হাতির ঝিল হয়েই যেতে হবে। তাই আমরা ভাবলাম আমরা বোটে করেই যাব। এই গরমের মধ্যে বোটে গেলে তো অ্যাটলিস্ট একটু রিল্যাক্সে যেতে পারবো। টিকিট কেনার পর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ কোনো বোট ছিল না। এরপর যখন বোট আসলো আমরা উঠলাম, দেন একটা রিক্সা করে বাসায়ও চলে আসলাম। বাসায় যেই দেখি আম্মু আবার আমাদের 2 বোনের জন্য শর্মা প্যাটিস কিনে রেখেছিল, তো আমরা সেগুলোও খাচ্ছিলাম। ডিনারের জন্য আমার ছোট বোন আবার একটা পিৎজা মেক করেছে। এই পিৎজার রেসিপিটা আমি তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। সো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।